প্রিয় বন্ধুরা, এই সমাজ ব্যবস্থা কোরআন ভিত্তিক না হওয়ায় আমরা কত বড় ভুল পথে আছি। কাউকে কিছু বললে বলে বেটা তুই নামাজ পড়স। কারোর সঙ্গে মেয়ে বিয়ে দিতে গেলে আগে খবর নাই বেটা নামাজ পড়ে কিনা। কেউ মারা গেলে মোল্লা বেটা জানাজা দিতে গেলে তার মাদ্রাসা মসজিদে আগে কাফারা দিয়ে নিতে হবে, নামাজ পড়ে নাই তার জন্য। কত বড় একটা মারাত্মক ভুলের মধ্যে আমরা আছি। নামাজ কি এত বড় কিছু? আসুন জানি। শুভেচ্ছা, অভিনন্দন। আমি মাইনুল কবির আজকে আপনাদের সাথে এমন একটা কথা তুলে ধরব যে কাজটা আজকে এই সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ কোরআনের বিপরীতে চালাচ্ছে। আপনি যদি এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাকে দুইটা ফতোয়া দিবে। একটা হচ্ছে আপনি নাস্তিক আর নালি কাফের, আর 2 নম্বর ফতোয়া দিবে কি জানেন? যে আপনি শিয়া। কোরআনের কথা যদি বলেন এই 2 ফতোয়া আপনাকে দিবে। অথচ আমরা যে কত বড় ভুলের মধ্যে আছি এইটা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। এই যে 5 ওয়াক্ত নামাজ, আসুন এটা নিয়ে শুধু আজকে আলোচনা করব। এই 5 ওয়াক্ত নামাজ আসলে কি, কে বানাইলো, কোত্থেকে আইলো, কিভাবে আইলো, কোরআনের কি কোনো বিধান, বড় বিধান? এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আর না পড়লে কি? যদি না পড়ি তার জন্য কি হবে, আর যদি পড়ি তার জন্য বা কি হবে? আর এই নামাজ আমার নবীকেও পড়ায় ছেড়ে দিছে এই ওহাবিজমের মোল্লারা, ধর্ম ব্যবসায়ীরা। দেখেন, আমি কোরআনের সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াতটা আগে বলে নিই। আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। এই 3টা আয়াতে 3 ধরনের কথা, কাফের, জালেম, ফাসিক, 3টা আয়াতে 3 ধরনের কথা বলছে। কেন? আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি আপনার এই সমাজ ব্যবস্থাকে পরিচালনা না করেন তাহলে আপনি কাফের, তাহলে জালেম, আপনি ফাসিক। কার কথা? কোরআনের কথা। সূরা মাউন আসেন, সূরা মাউনের ভিতরে দেখেন কি বলছে। সমস্ত দুনিয়ার মুফাসসিররা এই দাল ইয়া নুন দিনকে কিয়ামত বলে আখ্যা দিয়েছে। অথচ আল্লাহ বলতেছে কি, আর আয়াত আল্লাযী ইয়াকযিবু বিদ্দিন। আর আয়াত আপনি কি দেখেন নাই? আল্লাযী ইয়াকযিবু বিদ্দিন, যারা এই আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ ব্যবস্থাকে সমাজ ব্যবস্থা পরিচালনাকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, তাদেরকে আপনি দেখেন নাই? এখানে এই দাল ইয়া নুন দিন মানে কি? দিন মানে হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থাকে কায়েম করার নাম হলো দিন। এটার নাম শরিয়ত। কি এটার নাম? শরিয়ত। আর এখন শরিয়ত হয়েছে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যা খাওয়া খাও, যা করিস নামাজ ছাড়িস না। এটা হয়েছে এখনকার শরিয়ত। আর আল্লাহ শরিয়ত হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সমাজ ব্যবস্থাকে পরিচালনা করার নাম হচ্ছে আল্লাহর শরিয়ত। অথচ মুফাসসিররা দালিয়ানুন দিন মানে কিয়ামত বানায় ফেলেছে, যা কিয়ামতকে অস্বীকার করে। আরে কিয়ামতকে যদি অস্বীকার করে তো দুনিয়া চলে কি দিয়ে? কিয়ামত তো পরে, এটা হবে না। এই কিয়ামত আল্লাহ কিয়ামত দুনিয়ায় এই হিসাব কিতাব, এই সব কিছু দুনিয়ায় মানুষের মরার সময় কিয়ামত। এটা আল কারিয়ার ভিতরে পড়ে দেখেন যে কিয়ামত তো মানুষের মরার সময়কালীন। এটাকে বানাইছে মোল্লারা কিয়ামত। দালিয়ানুন দিন মানে ধর্ম নয়, মানে এই ধর্মকালীন সময়ের জীবন ব্যবস্থাকে, মানে এই প্রচলিত সময়ের জীবন ব্যবস্থাকে দিন বলা হয়, দাল ইয়ানুন দিন। আর দিনকে সমস্ত মুফাসসিররা বানাইছে কি? কিয়ামত। যেমন একিনকে বানাইছে মৃত্যু, আর দিনকে বানাইছে কিয়ামত। এমন হাজার হাজার সত্য কথাকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে। এই জন্য যাতে এই সমাজ ব্যবস্থা, আমি যদি আপনি বুঝি যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা কায়েম করতে বলেছে আল্লাহ, তাহলে আমি কেন মোল্লাতন্ত্রের পিছনে ঘুরবো? এটা মানুষ প্রশ্ন করতে পারে। তাই মানুষকে ভয় দেওয়ার লাগে কিয়ামত। আর কোরআন হলো সবের কিতাব, যেন কেউ ডরে না ধরে।
আসুন এবার নামাজ। আসলে নামাজটা কি, এই সালাতটা কি, সালাতে কি কাজ করে? কোরআনের কোথাও নাই যে এই সালাত পড়লে আপনি নাজাত পাবেন। কোরআনের কোথাও নাই এই সালাত পড়লে আপনাকে জান্নাত দেওয়া হবে। কোরআনের কোথাও নাই এই সালাত পড়লে আপনাকে হুর গেলমান দেওয়া হবে। কোরআনের কোথাও নাই সালাত না পড়লে আপনাকে জাহান্নামে পাঠানো হবে। অথচ ফাজাইলে আমাল, ফাজাইলে নামাজ, ফাজাইলে নামাজের মধ্যে 1 রাকাত সালাত কাজা করলে 80 হুক বা জাহান্নাম। নাউজুবিল্লাহ, আল্লাহর পরে কত বড় একটা তোহমাত লাগাইছে। অথচ আল্লাহ বলছেন কোরআনে যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমার আমার রহমত এমন যে তুমি পাহাড় সমান গুনাহ করেছো, আমি আল্লাহ তা ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। অথচ তার নামে কলঙ্ক লাগাইলো, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ বলছে 80 হুক বা জাহান্নাম। অথচ আল্লাহ বলে দিছে কোরআনে কি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার বিধান অনুযায়ী জীবন ব্যবস্থা গড়ে না তারা কাফের। তাহলে আল্লাহর বিধান এরা না মেনে এদের নিজেদের মন গড়া ফতোয়া আপনাকে দিয়ে রইল, এর কি জিব্বা কাটা যাবে না? আমাকে তো সকাল থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে গালি দেয়, তো জিব্বা কাটা হবে, তোরে জাহান্নামে দিয়ে হবে। কেন? আমি সত্য কথা বলছি এর জন্য। তাহলে এই যারা মিথ্যা কথা বললো, আজকে সারা দুনিয়ার কোটি কোটি মোল্লারা কেন এই মিথ্যাবাদীর বিরুদ্ধে কথা বলে না? এই যে ইলিয়াস ন্যাংরার বাচ্চা ন্যাংরা, ইলিয়াস ন্যাংরা মায়তি, এই ইলিয়াস ন্যাংরা ইংরেজদের হাতে হাত মিলাইয়ে তাবলিগ বানাইলো 1926 সালে। আর এই তাবলিগে ফাজাইলে আমাল, ফাজাইলে নামাজ, ফাজাইলে রোজা, শুধু ফজিলাত আর ফজিলাত, স্বপ্ন আর স্বপ্ন, শুধু নারী আর নারী, সুন্দরী নারীরা যে খাওয়াই দিয়ে যায়। আর এদের কিতাবের মধ্যে আপনি পাইবেন যে নবীকেরা বাবুচ্চি বানায়ও ছাড়ছে, নবী বাবুচ্চি, নাউজুবিল্লাহ। এই হচ্ছে এদের মন গড়া ফতোয়া। এদের কি জিব্বা কাটা যাবে না? এরা কি কোরআন বিরোধী কথা বলে নাই? সূরা আনকাবুত 46 নম্বর আয়াত ধরে দেখেন কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল কাজ আর খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। নামাজের আর কোনো ক্ষমতা নাই। নামাজ কি মানুষকে অশ্লীল কাজ আর খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে? নামাজের আর কোনো ক্ষমতা নাই। আজকে দেখেন 100-র মধ্যে 100% লোক মিথ্যাবাদী, 100% লোক সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচার, অন্যায় অত্যাচারের মধ্যে জড়িত। যারাই নামাজ পড়ে কপালে কালো দাগ বানায় হয়েছে। দেখেন প্রত্যেকটা মানুষ বিপদগামী, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ মিথ্যাবাদী, প্রত্যেকটা মানুষ ধোঁকাগ্রস্ত, ধোঁকাখোর, ধোঁকাবাজ। অথচ তারা কি বলে, আজ যাই করিস নামাজ ছাড়িস না। দেখছেন আলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ কি বলছে, আপনি জিনা ব্যভিচারী করেন, মদ খান, নামাজ ছাড়েন না, নামাজ ছাড়েন না। আরে বাইনচোদের দল, নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে? কোরআন আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের মধ্যে মুসাল্লিনদের জন্য ওয়াইলুন দোজখ, মুসাল্লিদের শাস্তি। কোরআনে কোথাও আছে দেখাতে পারবি? তুই বেটা দেখাইতে পারবি আব্দুল্লাহ যে কোরআনের কোথাও আছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে 10 টাকা জরিমানা? তাহলে এই নামাজের এত গুরুত্ব কেন? আসলে নামাজের পরে এত গুরুত্ব কেন জানেন? এই সালাত সেই সালাত না যে সালাত আল্লাহ কায়েম করতে বলেছেন। সূরা হুদের 114 নম্বর আয়াত, আকিমুস সালাত তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, সালাত কায়েম করো দিনের 2 ভাগে, রাতের 1 ভাগে। সে সালাত কি? ও সালাতে রুকু নাই, সেজদা নাই, ও সালাতে দাঁড়াতে হয় না, উঠতে হয় না, বসতে হয় না। ও সালাতে আপনার মুর্শিদের ধ্যানে বসে আল্লাহর সাথে স্মরণ সংযোগ লাগানোর নাম সালাত। ও সালাতে রুকু সিজদা নাই, ও সালাতে কিরাত নাই, ও সালাতে তাব্বাত ইয়াদা বলতে পারবেন না, ও সালাতে কুল হু আল্লাহু আহাদ বলে আল্লাহর হুকুম দিতে পারবেন না, ও সালাতে বড় আল্লাহ ছোট আল্লাহ বলতে পারবেন না। ওই সালাত থেকে ওমরের মন গড়া সালাতের দিকে আজকে আনার জন্য সারা দুনিয়ার মানুষ উঠে পড়ে লেগেছে, মানুষকে শুধু মসজিদে ডাকে। আর একটা মানুষ মারা গেলে মূল আগে যায় বলে কি, যে ভাই উনি নামাজ পড়ছেন না, নাউজুবিল্লাহ, কত 2 বছরে 2 লাখ টাকা কাফারা দিতে হবে। আরে মোল্লার বাচ্চা, মোল্লা তুই কি ওই লোকের কবর আযাব মাফ করাই দিতে পারবি টাকা কাফারা নিয়ে? এই ভণ্ড মোল্লা, তুই কি পারবি ওর জান্নাত দিতে? তুই কি পারবি ওকে মাফ করাই দিতে? তুই নিজে তো বলৎকার, তুই নিজে তো ভিক্ষা করে খাস, তুই তো নিজেই আল্লাহর বিধান মানুষ না, তুই তো চাকর, তুই তো ধর্ম ব্যবসা করে খাস। তুই কি আর একজনকে পার করে দিবি? যার কর্ম তার কাছে, যার কর্মফল সেইভাবে তুই তাকে ভার করতে পারবি তোর কাফারা নিয়ে?
এমন সব আজগবি কথাবার্তা দিয়ে এই সমাজটাকে অধঃপতনে নিয়ে গেছে। আজকে এই শোকের মাস, এটা মুহররম, যে মাসে আমার নবীর দহিত্র কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি, মাওলা আলীর নয়নের মণি, ইমাম হাসানের সহোদর ভাই সেই ইমাম হুসাইনকে নির্মমভাবে কারবালায় হত্যা করেছে। তার ভিতরে 22,000 লোকের মধ্যে 9,000 লোক ছিল আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হওয়া সাহাবী। আজকে যারা সাহাবীদের কথা বললে গা দাহ হয়, সাহাবীদের কথা বললে আমাদের গালি দাও, ওরা কি সাহাবী? তাহলে নবীর হুসাইনকে হত্যা করলো কেন? তাহলে ওরা কি ইমানদার? তাহলে হুসাইন কি বেঈমান ছিল? নাউজুবিল্লাহ। ওরাও জুমার নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, ওমরের খেলাফতের নামাজ ওরাও পড়ছে। কার জন্য? বেহেশতে পাওয়ার জন্য। অথচ বেহেশতের মালিককে কারবালায় জবাই করে তার বেহেশতে যাইতে চাও, আবার কও আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি কার কাছে? চাবির মালিককে জবাই করে তুমি জান্নাতে যাবা কার চাবি নিয়ে? কার কাছ থেকে? চাবি কি নিতে পারছো হাতে? তোমাকে জান্নাত কি বরাদ্দ দেওয়া হয়েছে? জান্নাতের মালিকের কাছে চাবি। আপনি ঘর ভাড়া নিলে, একটা ঘর ভাড়া নিলে অ্যাডভান্স করতে হয়। অ্যাডভান্স করার পরে মালিক আপনাকে চাবি বুঝাই দিলে নাই ঘরে ঢুকতে পারবেন। তাহলে ঘরে ঢুকতে পারবেন? তোমরা নামাজ জান্নাতের চাবি, জান্নাতের খবর নাই, চাবি নিয়ে কেন টান করো? আর মানুষকে ভয় দাও, মিথ্যা ভয় দাও, নামাজ না পড়লেই হবে। এই গাট্টিওয়ালারা তাবলীগ, আলে হাদিস তাবলীগ, আলে সালাফি, খারিজি, কওমি, জামাতে এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার সাজা আছে। নাউজুবিল্লাহ। যেহেতু আমি করেছি আমি জানি, এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার কাফারা দিতে হয় যে আপনি নামাজ কেন কাজা করলেন। আরে বেটা কোরআন পড়, কোরআন বুঝে পড়, কোরআনের ভিতরে কোথাও নাই এক ওয়াক্ত নামাজ কাজা করলে 10 টাকা জরিমানা। তাহলে কেন মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ? অথচ আল্লাহ বলছে আমার বিধান অনুযায়ী যারা বিচার করেন, আমার বিধান অনুযায়ী যারা সমাজ ব্যবস্থা গড়ে না, তারাই কাফের, তারা জালেম, তারা ফাসেক। আজকে এই দুনিয়ার, এই বাংলাদেশের বিশেষ করে 70 লক্ষ মোল্লা মুন্সি একটা মানুষও কোরআনের কথা বলে না। শুধু বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত শরীফ, নাসাই শরীফ, এই শুধু আজগবি শরীফের কথা ছাড়া একটা মানুষের মুখ দিয়ে কোরআনের একটা আয়াত পড়ে না, কোরআনের একটা ব্যাখ্যা দেয় না। আর যদু দেশে ব্যাখ্যাটা উল্টা। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকা লাকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত তফসির আপনারা দেখবেন, বাজারে যতগুলো তফসির আছে সব তফসিরে একিন্নে মৃত্যু বানাইছে, মরার আগ পর্যন্ত নামাজ পড়ো। কি সুকৌশল! এই কৌশল ঢুকাই আমার নবীকে ছোট করা হয়েছে। কি আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়তো, নাউজুবিল্লাহ। নবী কি অপকর্ম করতো? নবী কি খারাপ কাজ করতো? নবী কি পাপ কাজ করতো? যে নামাজ পড়ে পাপ থেকে মুক্ত হতে হবে। সূরা আনকাবুতে ডাইরেক্ট বললেন আল্লাহ তাআলা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ আর খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। এছাড়া নামাজের কোনো ক্ষমতা নাই। তাহলে সেই নামাজ কেন নবী পড়বেন? আমার এইটা উত্তর দেন আপনারা। আমাকে দেখান যে নামাজ মানুষকে কোনো উপকার দিতে পারে না, যে নামাজ পড়ে মানুষের চরিত্র ঠিক হয় না, সেই নামাজ পড়ে আমার নবী পবিত্রতা অর্জন করেছেন। তার মানে সূক্ষ্ম ব্রেনে আমার নবীকে দুশ্চরিত্র বানানো হয়েছে, চরিত্রহীন বানানো হয়েছে, পাপী বানানো হয়েছে। আমার নবী সিনা সাক করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, নাউজুবিল্লাহ। এটা কত বড় জঘন্য কথা! কুল কায়নাত যার জন্য সৃষ্টি, কুল কায়নাত যার জন্য কুল কায়নাত সৃষ্টি, তাকে নাকি জমজমের পানি দিয়ে পরিষ্কার করলো, সিনে সাক করা হলো। মোল্লারা কত সুন্দরভাবে বলে নবীর দুধ হালিমা দুধ খাওয়াইলো, অথচ মুসা তার মা দুধ খাইলো, অন্য মানুষের দুধ খাইলো না। নবীকে বলে আমার মতো মাটির মানুষ। উসমান বলে জিন্নুরাইন, উসমান বিয়ে করেছে মা খাদিজাতুল কুবরার বড় বোনের 2 মেয়ে, বড় বোনের 2 মেয়ে বিয়ে করে সে হয়েছে জিন্নুরাইন। আর আমার নবী তারে বানাইছে মাটির তৈরি। কত বড় জঘন্যতম ভাবে নবীকে ছোট করে তারা। আর তারা বলে আমরা নবীর ওয়ারেস। তোমরা ওয়ারেস নাই, নবীর ওয়ারেস নাই, তোমরা শয়তানের ওয়ারেস, ইবলিসের ওয়ারেস, তোমরা এজিদের ওয়ারেস। আজ আমরা বড় গলায় সত্য কথা বলে যাই, মৃত্যুর ভয় করি না। আমি ইমাম হুসাইনের গোলামের গোলাম। ইমাম হুসাইন কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করে গেছেন, ইসলামকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখে গেছেন, মাথা দিয়েছেন, এজিদের হাতে হাত দেননি। এটার নাম ইসলাম। আমি আসছি, যাবো একা, আসছি একা, যাবো একা। মৃত্যুকে আমি ভয় করি না, মৃত্যুর পরোয়া করি না আমি। কারণ আমি যার গোলাম, আজরাইলও তার গোলাম। আমাকে নিতে হলে স্বয়ং তাকে আসতে হবে।
অন্যথায় আমাকে নিতে পারবে না। আমাকে ভয় দেখিয়ে লাভ নাই, আমাকে হুমকি দিয়ে লাভ নাই। কত হুমকি দিচ্ছেন, মেরে ফেলবেন, ফেলেন, আসেন, মারেন, পারবেন না আপনি মারতে, কারণ মৃত্যু তো তার হাতে। আমি তার গোলামি করি, তার হুকুম পালন করি, তার আদেশ আমি মানুষকে কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি, সত্যকে মানুষের কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি, সত্যকে তুলে ধরার চেষ্টা করি। আমি ইমাম হুসাইনের সে দেখা যাওয়া অসম্পন্ন দিনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি মাইনুল কবির আর 1000 বছরে একজন হবে না, লক্ষ বছরে আর একজন হবে না, কারণ আমার ভিতরে ধর্ম ব্যবসা নাই, আমার ভিতরে ভয় নাই, আমার ভিতরে সত্যতা আছে, আমার ভিতরে নিষ্ঠা আছে, আমার ভিতরে কোরআনের জ্ঞান আছে। সেই সত্য কথাগুলো আপনাদের তুলে ধরি এই জন্য যে যাতে আপনারা সৎপথ প্রাপ্ত হন। আসুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধ হয়ে ধরি। আমরা দলে দলে পৃথক হব না। আজকে দলে দলে পৃথক কেন? 4 ইমামের 4 দল, শিয়াদের মধ্যে 6 দল। এই শিয়া সুন্নির দাপটে ওহাবিজমের পরাজয়। ওহাবিজম আজকে নাই। ওহাবিজমই হচ্ছে মূল মোহাম্মদ ইসলাম। এই মোহাম্মদ ইসলাম ওয়াহাবিজমের মধ্যে। এদেশে অলি আউলিয়ারা ইসলাম এনেছে, এদেশে কোনো ওয়াহাবিরা ইসলাম আনে নাই, এদেশে কোনো এজিদের দল ইসলাম আনে নাই, এদেশে ওই আবু বকর ওমর উসমানের এই মুনাফেকদের খলিফারা ইসলাম আনে নাই। ইসলাম এনেছে সুফিজম। মাওলা আলীর দরজায় ঢুকে যারা নবীকে পেয়েছে, নবীর জ্ঞানের সাগরের যারা ডুব দিয়ে আধ্যাত্মবাদ, সুফিবাদ, সুফিজম, আল্লাহর রঙে রঙিন হয়ে নিজেকে আল্লাহর জাতের সাথে মিলিয়ে ফেলছে, সেই বাবা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, কানজাহান আলী, বাবা শাহ আলী বুগদাদি, গোলাপ শাহ, নাসির উদ্দিন, সিফা সালার সহ 360 জন অলি এদেশে এসেছেন, বড় বড় অলি। আর সেই অলিরা এসে ইসলাম আমাদের শিখাইছেন। তারা মসজিদ আনে নাই, তারা মাদ্রাসা আনে নাই, তারা কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো ইউনিভার্সিটির ছাত্র না। আল্লাহর জ্ঞানে, আল্লাহর এলমে লাদুন্নিতে তারা জ্ঞানী। 3 ক্লাস ও আব্দুল হক নজরুল লেখা বই পড়ে তুমি নিজের রকম মাওলানা আর মাওলা আলী করলে তোমার গায়ে জ্বালা হয়। এটার নাম এজিদি ইসলাম, এটার নাম ইসলাম বিদ্বেষী। আসুন আমরা সকলে মিলে আমাদের কোরআনকে, আহলে বাইতকে আঁকড়ে ধরি, আর এই নামাজ করে মানুষকে ধোঁকা না দিই। এই নামাজের কোনো মূল্য নাই। এই নামাজ আপনাকে কিছু দিতে পারবে না। নামাজ পড়লে যেখানে সাজা নাই, সে নামাজ আর কি দিবে? কোন আল্লাহ নিজে বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। 2টা আয়াতের সমন্বয় কথাটা। সূরা বাকারার 177 নম্বর আয়াত, যে তুমি পূর্ব পশ্চিমকে যত কেবলা করে মুখ ঘুরাও তাতে কোনো লাভ নাই। আল্লাহ বলছে নামাজ পড়লে কোনো লাভ নাই। বেটা তুই নামাজ পড়ে কারে পাবি? কোরআনে বর্ণিত সেই অক্তিয়া সালাত কর, দিনের 2 ভাগে, রাতের 1 ভাগে, নির্জনে বসে উদউনি আস্তাজিব লাকুম, তুমি একা হয়ে আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। কোরআনের কোথাও বলে নাই দলবদ্ধ হয়ে ডাকো। তাহলে ইস্তেসকার নামাজ এমনি করে না চাই, এমনি করে চাইলো কেন? সই হইল না তো বৃষ্টি। এটাই বুঝতে হবে। এরাও সব এজিদের দালাল। এই মোল্লারা, ভণ্ড মোল্লারা সব এজিদের দালাল। কেউ সুন্নি, কেউ শিয়া। আমি শিয়াও নাই, আমি সুন্নিও নাই, আমি সুফিজমে বিশ্বাসী, আমি আধ্যাত্মবাদী বিশ্বাসী, আমি কোরআন বিশ্বাসী, আমি আমার আহলে বায়াতের প্রেমী। আসুন, এই কারবালার ময়দানে আজকে যারা এই কারবালার ইতিহাস বিকৃত করে এই দিনে আদম আলাইহিস সালামের নাকি তওবা গ্রহণ করেছিল এই দিন আল্লাহ তাআলা। ওই দিনে ওই মোল্লারা ওই দিনে তোর কোন ভাবে ক্যালেন্ডার বানাইছিল? এই দিন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পাইছিল। ওই দিন তোর কোন দাদায় ক্যালেন্ডার বানাইছিল? এই দিনে নাকি ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছিল। ওই দিনে তোর কোন দাদায় ক্যালেন্ডার বানাইছিল? এই দিন নাকি ফিরাউন নীল নদে ডুবে গেছিল। ওই দিন তোর কোন দাদায় ক্যালেন্ডার বানাইছিল? আজকে কারবালাকে ঢাকার জন্য, এজিদকে নির্দোষ করার জন্য, 3 খলিফা মুয়াবিয়াকে তারা নির্দোষ বানানোর জন্য আজকে উঠে পড়ে লেগে কারবালার বিরুদ্ধে তারা আজকে মসজিদে আদম মুক্তি পাইছিল, ইব্রাহিম নাজাত পাইছিল, ইউনূস মাছের পেট থেকে মুক্তি পায়, মিশরের নীল নদের নিচেই ফিরাউন ডুবে যায়। এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে আজকে কারবালাকে ডাকতে চাই। অত সহজ নয়। মৃত্যুকালীন সময় যদি ভালো কাজ করে যেতে পারে, দেহ বডি অক্ষত থাকবে। খারাপ কাজ করে গেলে তাকে আবার মাতৃঘরে বাসতে হবে। এটা সূরা কারিয়ার ভিতরে পড়েন, সূরা বাকারা 30 নম্বর আয়াতে পড়েন। অতএব আসুন আমরা সত্যকে আঁকড়ে ধরি,
আহলে বায়াতকে ভালোবাসি, নবীকে ভালোবাসতে শিখি, নবীর নামে কুচ্ছ রটনা করে নবীকে আর বিপদগামী করতে চাই না। বিপদগামী করে আমাদের কোনো লাভ নাই। আসুন সত্য সুন্দর যেটা আমরা সেটাকে গ্রহণ করে আমরা নবীর উম্মত হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সত্য সুব্যবস্থাকে কোরআন ভিত্তিক জীবন বিধান কায়েম করি, তাহলে আমাদের ইহকাল পরকাল সবকালে মুক্তি পাব। তো আমি আমার শেষ সালাম ও ভক্তি পাক পাঞ্জাতন, বিশেষ করে কারবালার সেই সোহাদায় আজম এবং ৭২ জন শহীদ ইমাম হুসাইনের সঙ্গে তাদের পাক রওজা রেখে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই পাক রওজা রেখে এবং আমার মুর্শিদ মানিক সানশা রহমতুল্লাহ আলাই পাক কদমে রেখে আমি আমার সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।